আসন্ন নির্বাচন বর্জনের এখন পর্যন্ত কোনো কারণ দেখছে না জামায়াতে ইসলামী। তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দু একদিনের মধ্যেই 11 দলীয় জোটের আসন ঘোষণা করা হবে বলেও জানান জামায়াতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত ইসলামের আমিরের রাজনৈতিক কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। জানান, ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে তার দল। প্রতিবেশী দেশ যদি বন্ধুসুলভ আচরণ করে তবে তাদের সঙ্গেও সুসম্পর্ক থাকবে। আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না, বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা রয়েছে জানিয়ে জামায়াতের আমির আরো বলেন, এখনই নির্বাচন বয়কটের কারণ নেই। পাশাপাশি গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত দিবে। জনগণের উপর আমাদের 100% আস্থা আছে। একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি, এটা ছিল 18 সালের নির্বাচন। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। শীঘ্রই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলেও জানান শফিকুর রহমান। জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান আসছে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। সবার সামনেই আমরা একসাথে আসব। এর আগে জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।